না কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? তো কি হয়েছে? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? হ্যাঁ, তো কি হয়েছে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? কি হয়েছে? একসাথে বসতে এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতেই পারি আমরা এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। যখন সারা বাংলায় তৃণমূল বিজেপি দুদিক থেকে লড়াই করছে, একজন বলছে আমি হিন্দুত্ব বাঁচাবো, আরেকজন বলছে আমি দেশে শিল্প আনবো, পশ্চিমবঙ্গের শিল্পের হার বাড়াবো, অনেক কিছু কথা বলছে। 11 বছর ধরে শুধু ডায়লগ দিয়ে গেছে, তারপরে 4 বছর মানুষের টাকা মেরে খেয়েছে। তো এরপরে এখানটা একটা জিনিস দেখা যাচ্ছে যে জলপাইগুড়ির একটা জঙ্গলের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং মহিলা মোর্চার নেত্রী তারা দুজন রঙিন আসরে মেতেছে। তো এখানটায় সাধারণ পাবলিক যুদ্ধ করে ঝগড়া করে মরছে, আর সেখানে তৃণমূল বিজেপি মিলেমিশে পুরো খাপাখাপ করছে। তো আজকে এই খাপাখাপ নিয়ে ভিডিও হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। এটা বসার জায়গা? আমি কি ডাকেন, অসুবিধা কাকে কি ফোন আছে? করবেন? ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েতের সভাপতি এখানে আছে। কি পঞ্চায়েত অসুবিধা আছে? আবার এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? কনফিডেন্স লেভেলটা দেখো, একটা যে মানুষ ভিডিও করছে যে মুখ লোকাবে, কোনো বালাই নেই। তৃণমূলের নেতার সাথে পোস্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়ছে, যখন সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে তখন বলছে কি হয়েছে, আমরা আসতেই পারি, আমরা দাঁড়াতেই পারি। তোমরা দাঁড়াতে পারো, তোমরা সব কিছুই করতে পারো, শুধু তোমরা দুটো দলের প্রতীক নিয়ে কাজ করছো। তারপরে সাধারণ মানুষ যখন তোমাদের জন্য মরছে, সাধারণ মানুষ যখন তোমাদের জন্য লড়ছে, তখন তোমরা কি করছো? যে রাতের বেলায় রঙিন পানীয় পান করে তোমরা ডান্স করছো। তোমরা কি করছো তোমরা সেটা জানো। গাড়িটা একটু নড়ছিল দেখে সাধারণ মানুষ গেছিল, তো তোমরাই বুঝে নাও কেন নড়ছিল। देखा आपने लापरवाही का नतीजा। হ্যাঁ না, কোথায়? তারা খাইতে পারে। ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো? ওই ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন? আরে এটা হইতে পারে, হইতে না পারে। না, কেন হইতে পারে? একদম, ওটা ওনাদের বাপদাদা ঠাকুরদার জায়গা, ওটা ওনাদের বাপদাদা ঠাকুরদা ওই রাস্তাটা ওনাদেরকে রেস্ট্রি করে গেছিল। তিনি বসতেই পারেন, এবার তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এইসব কুকীর্তি বিজেপি আর তৃণমূলের মধ্যে যে হচ্ছে সেটা আমরা ভালো করে জানি। তৃণমূল নেতাদের যে একটু আলুর দোষ আছে সেটা তো প্রতিবারেই প্রমাণ পাওয়া যায়। কারণ অনুব্রত মণ্ডল হচ্ছে ভুকা শের, কারণ আইসির বউটা নাকি দেখতে খুব সুন্দর ছিল। আজকে দেখা যাচ্ছে যে একদম তৃণমূল যারা বিজেপির ঘোর বিরোধী, মুখ্যমন্ত্রী স্টেজে উঠে চিল্লে চিল্লে বলছেন বিজেপি হাটাও, এখানটায় বলছে বিজেপি পাস আও গালি লাগ যাও। এই হচ্ছে তৃণমূল আর বিজেপির সম্পর্ক। তো আমার এখানটা একটা কথা বলার আছে, যদি তোমাদের এসব কিছু করার থাকে, দেশে অনেক রকমের অনেক হোটেলের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। আর আমার যতদূর মনে হয় শিলিগুড়িতে বহু হোটেল আছে। আর বাদ বাকি না হলে দার্জিলিং যাও, ঘুরে এসো। এখানটায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে গাড়ি নাড়ানোর কি দরকার আছে? शर्म करो, भगवान से डरो। আরে এটা হইতে পারে, হইতে না পারে। না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। একদম, এগুলো হওয়া তো স্বাভাবিক। তুমি রাজনৈতিক দল করবে, মদ খাবে না, তারপরে নারীবাজি করবে না, তুমি বেশ্যাগিরি করবে না, এইসব যদি তুমি না করো তাহলে তুমি কিসের রাজনৈতিক নেতা, কিসের নেত্রী? দেখো, তৃণমূলের নেতা তিনি গেছেন বিজেপির এই যে সভাপতি, মহিলাদের সভাপতি, তার সাথে একটু রোমান্স করতে। তো তিনি গিয়ে ধরা যেই পড়েছেন, তিনি গাড়ির কাঁচ লাগিয়ে দিচ্ছিলেন বারবার ধরে। এবং যিনি মহিলা, তার ঘরে মনে হচ্ছে স্বামী পুত্র সন্তান কেউ নেই। এরা হচ্ছে বাইজি টাইপের কিছু লোক। তো এরা রাস্তায় দাঁড়িয়ে এরকম খারাপ বিহেভিয়ার করে। এদেরকে মানুষ যখন ধরে তখন এরা আবার উল্টে মানুষের উপরে দোষ দেয়, আমরা আসতেই পারি, বসতেই পারি, তোমাদের কি? তো এদের যে সংস্কৃতিগুলো এইরকম যে নিচু মানসিকতার দিকে যাচ্ছে, এদেরকে ধরবে কে বা এদেরকে প্রতিবাদ করবে কে? সাধারণ মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে করবে কে? এরা যখন ধরা পড়েছে তারপরেও নির্লজ্জের মতো শুধু বলে যাচ্ছে আমরা করতেই পারি, আমাদের জায়গা, আমাদের রাস্তা, আমাদের গাড়ি, আমাদের সব কিছু, আমরা করতেই পারি। मादारेर बाच्चा। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, শিশা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। আরে কি অসুবিধা কি? না না, কাকার বাড়ি হচ্ছে ক্রান্তি, এবং কাকা একজন ক্রান্তিকারী মানুষ। তো কাকার এই ক্রান্তি দেখে সাধারণ মানুষের পুরো ফেটে গেছে। কারণ কাকা এই বয়সে এসে মেয়েবাজি করছে, মহিলাবাজি করছে, সেটা দেখে সাধারণ মানুষের হিংসা হচ্ছে। পাড়ার কচিকাঁচা ছেলেরা মেয়ে পাচ্ছে না, কাকা বৌদি নিয়ে রাস্তায় ঘুরছে, তো ছেলেদের একটু কষ্ট লাগছে। আর তারপরেও এই সব নেতা নেত্রীদেরকে মানুষজন ভরসা করে ভোট দেয় এবং এদেরকেই নেতা বানিয়ে রেখে দিয়েছে। সাধারণ জনগণের মাথায় যে কীরকমভাবে টুপি পরাচ্ছে, উল্টোতে করে একদম পুরো খিঁচে মারছে। একটা জিনিস এখানটায় বলতে চাই, এদের এই সংস্কৃতিগুলো যতদিন না বন্ধ হবে, প্রথমে এইসব নেতাদেরকে আগে দল ছাড়া করতে হবে, তারপরে এদেরকে জেলে দিতে হবে। কারণ রাস্তায় তুমি প্রেম করবে, এটা কি জাপান যে তুমি রাস্তায় এসে দাঁড়িয়ে প্রেম করবে, গাড়িতে বসে মদ খাবে? তোমার বাপের রাস্তা? আর তোমাদের মায়ের নাম তো মমতা ব্যানার্জি, সে মদ সস্তা করেছে তাই তুমি বিজেপির ওই মহিলা নেত্রীকে নিয়ে মদ খাচ্ছ? লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই এদের মধ্যে নেই। এরা হচ্ছে দোকান কাটা জানোয়ার। এদের যে পারিবারিক যে শিক্ষা বা এদের যে জন্ম, এগুলো কোনো কিছুরই ঠিক নেই। খোঁজ নিয়ে ভালো করে দেখো, এর বাপ মাটাও এরকম ছিল হয়তো।
তৃণমূলের যত নেতা আছে সব কটার দেখবে বাবা মার কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো একটা নেতার নাম বলো। এগুলো শুধুমাত্র মানুষের চোখে ধুলো দিয়ে এদের যে শারীরিক মানসিক এবং যেটা পারিবারিক শান্তি সেইগুলো মোটামুটি এরা আদায় করে নিচ্ছে। তৃণমূলের ঔরসে জন্ম হয়ে কিছু টাকা ইনকাম করে নিয়েছে, সেই টাকাগুলোকে তো কোনো দিক দিয়ে একটা ফোটাতে হবে, তাই এরা ফুটিয়েই চলেছে। আসলে এরা মানুষ নয়, এরা হচ্ছে শুয়োরের জাত, এদের জাতটাই শুয়োর। ঠিক ঠিক বলেন বলেন, এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন, রাত 11টার সময় এইখানে আপনারা বলেন 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 বলেন, মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে ফষ্টি নষ্টি শুরু করছে। আরে কাকা, এত অবাক হওয়ার কিছু হয়নি, এরা রাস্তায় করছে আর কিছুক্ষণ পরে বনে চলে যেত। এদেরকে ভরসা বিশ্বাস করো না। তোমরা যে এখানটায় প্রতিবাদ করছো, আবার 2 কিলোমিটার আগে গিয়ে ওরা আবার যেই লাগাকে সেই লেগে যেত। তৃণমূলের যে নেতা মন্ত্রীরা তাদের একটু মেয়ের দোষ আছে, তোমরা তো ভালো করেই জানো। একজন পঞ্চায়েত প্রধান যদি একজন বিজেপির মহিলা নেত্রীকে ডেকে নিয়ে গিয়ে রাস্তায় আবার এইরকম ফষ্টি নষ্টি করতে পারে, তাহলে অন্যান্য সাধারণ মানুষ এগুলো দেখে কী শিখবে? বা সাধারণ মানুষের বাচ্চারা দেখে এগুলো কী শিখবে? এগুলো মানুষের পর্যায়ে পড়ে নাকি কুকুর ছাগলের? এই আবার বাইরে বেরিয়ে এসে বলছে কেন কী হয়েছে, আমি বেশ করেছি। তো এইগুলো হচ্ছে নেত্রী আর এগুলো হচ্ছে তাদের মানসিকতা। এরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এদের হাতে দেশের দায়িত্ব দিলে দেশটাও এরকম হয়ে যাবে। গাড়ির নাম ঠিক আছে বলছি, দাঁড়ান। নাম্বার নিয়ে নাও না, আমার হ্যাঁ, ছবিও নিচ্ছ তো আরো না। হ্যাঁ হ্যাঁ সব নিব। বন্ধ করেন স্টার্ট, বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট, স্টার্টটা বন্ধ করেন, স্টার্টটা বন্ধ করেন বলছি। এ কাকু স্টার্টটা বন্ধ করো তো, গাড়ি থেকে নামেন। না না না, মহিলা নিয়ে মহিলা ওই আগে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। চাবি রাখেন, লোকজন আসবে তারপরে। আরে দাদা ওই যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সে থাক না, অসুবিধা নাই। আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিসের? আমরা কিছু করি। এই পাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে, মহিলা ইয়ে করতেছে, এটা বলছি কাকা, তোমার তো শরীরে জোর নেই, মেশিনেও জোর নেই, তোমার তো কোনো কিছুতেই জোর নেই, তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, তুমি তার উপরে আবার মদ খেয়েছো। তোমার কি অবস্থা হয়েছে তুমি ভাবো তো। শরীরটার দিকে ধ্যান না দিলে এরপরে আর কোনো বৌদি তোমার দিকে তাকাবে? তৃণমূলের যত নেতা তুমি দেখবে সবসময় ফিট ফাইনে থাকে, তুমি মদ খাচ্ছ এই বয়সে এসে, মানে তোমার একটা নিজের শরীরের প্রতি কোনো গুরুত্ব নেই। তুমি একটা এরপরে কোনো বৌদির কাছে গেলে সে বৌদি আর তোমাকে ফিরে তাকাবে? এগুলো একটা তোমাকে ভাবার আছে কাকা। তুমি জানো যে তৃণমূল করতে গেলে মেয়ে মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, তৃণমূল করতে গেলে বৌদিদের পাড়ার বৌদিদের লাইন মারতে হবে, তুমি এগুলো সব জানো, তবুও তুমি এরকম করছো। কাকা শুধরে যাও, মদ আর খেও না, নাহলে আমি কিন্তু কাকিমাকে বলে দেবো কিন্তু। আমি এখন কি করব? এটা কি জায়গা? আমি একটা কথা বলি, ওটাকে দাঁড়া করেন, একাই আসবো। চাবি দেন। চাবি নাই তো, এই যে চাবি, এই যে না চাবি, চাবি দেন। না চাবি নেই। আচ্ছা ভাই চাবি নিতে হবে না, তোমরা মানে এরা বলতে না না, মহিলাটাকে ডাকেন। তোমরা বলো, আমরা কিচ্ছু চাই না, মহিলাটাকে ডাকেন। তাহলে তোমরা বলো। না না না, এই ভিডিও হচ্ছে এখানে এখনো। যা তো আটকা তো ওইখানে। ওই রঞ্জন রঞ্জন কাকার ফোন করতো। রঞ্জনকে ফোন করো। দেখো, পরিবারের কথা বললাম যে এই লোকগুলো আজকে ভাইরাল হচ্ছে, ফেসবুকে ছড়াচ্ছে, এদের ঘরের লোকও জানবে। এইগুলো দেখার পরেও যদি এর ঘরের লোক একে ঢুকতে দেয়, বা স্ত্রী যদি একে মেনে নেয়, বা ওই মহিলার স্বামী যদি ওনাকে মেনে নেয়, তাহলে তো আমাদের বলাই যায় যে এদের ফ্যামিলিগতভাবে কোনো দোষ আছে। বা এদের দল যদি মেনে নেয়, তাহলে দলের সংস্কৃতিটাও সেই সেম লেভেলেরই হবে হয়তো। এগুলোকে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী ভালো করেই বলেন, এবং মুখ্যমন্ত্রী এটাও বলেন এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা, তাই এগুলো বন্ধ হওয়া দরকার। বাস অতটুকুই, এরপরে আর কোনো কথা থাকে না। দেখো, উত্তর কলকাতার ল কলেজে মনোজিৎ অ্যারেস্ট হয়েছে, সেটাও মেয়ে কেস ছিল। সে যখন যুব তৃণমূল কংগ্রেস করতো তখন থেকে মেয়েবাজি শুরু হয়েছে। এরা বলছে করতো, কিন্তু আমি জানি এখনও করে, কারণ তার ফেসবুকে লেখা আছে সে বাকি সব পার্টি মিটিংয়ের পেছনের দিকে বসে থাকে, আমরা সেটাও দেখেছি। তো এইরকম যে কলেজে এইসব দাদারা আছে, এইসব দাদাদের যে কীর্তি, এগুলো সাধারণ মানুষ জানে না বা এদেরকে বলা হয় না। বর্তমানে একটা ঘটনা সামনে আসতেই তারপরে রাজন্য হালদার সে আবার বলতে শুরু করেছে যে আমার সাথেও এরকম হয়েছে। তো এরপরে আবার আমরা দেখলাম যে সোনারপুরে বিদ্যালয়ে মেয়েদেরকে দেখে গালাগালি দেওয়া হচ্ছে, বা মেয়েদেরকে শুনিয়ে গালাগালি দেওয়া হচ্ছে। তৃণমূলের যে মহিলাদের প্রতি সম্মান, সেই সম্মান জ্ঞাপন দেখে আমরা সত্যি অভিভূত। কারণ এগুলো তো মানুষের বাচ্চা নয়, এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাচ্চা, মানবিক মুখ্যমন্ত্রীর বাচ্চা, যারা মেয়েদেরকে এইভাবেই সম্মান করে। কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে শিখিয়েছেন যে তোমরা যদি জীবনে বড় হতে চাও, তাহলে মেয়েদেরকে গালি দাও, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করো, মদ খাও, জুয়া খেলো, তোমরা যা ইচ্ছা তাই করো। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বলেন না যে তোমরা ভালো হয়ে থাকো, এগুলো কোনো দিন বলবেন না উনি। তিনি শুধু দেবকে বলেন যে তুমি একটু পাগলু গানটা গাও তো।
আপনারা এর আগে বহু সিরিয়াল দেখেছেন এবং তৃণমূলের বহু নেতা আছেন যারা হচ্ছেন টেলিভিশনে কাজ করেছেন। তো এই কলেজেরও একজন গভর্নিং বডির হেড, মানে সেই কলেজের মাথা বলা যায়। তো তার মাথায় বসে আছেন লাভলি মৈত্র, যাকে কিনা আমরা জলনুপুরে দেখেছিলাম। সেই লাভলি মৈত্র তারপরে তিনি গায়েব হয়ে গেছেন, হঠাৎ করে তার উদয় হয়েছিল। তিনি কিভাবে পলিটিক্স শিখলেন বা রাজনীতি সম্পর্কে কি বোঝেন সেটা আমাদের জানা নেই। তার হাজব্যান্ড একজন পুলিশ ছিলেন এবং এই লাভলি মৈত্র তিনি বলেছেন, এটাও খুব দুঃখজনক ঘটনা, তৃণমূলের প্রত্যেকটা নেতার মতো তিনিও বলেছেন। এবার তিনি কি বলেছেন সেটা একটু তোমরাও শোনো। ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। বলছি ও দিদি, আর কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এরকম ব্যবস্থা নিতে নিতে তো তোমাদের দল পুরোটাই জেলে চলে যাবে। তোমাদের দলে যত কুকর্ম করা নেতারা আছে সবার বিরুদ্ধে যদি তোমরা অ্যাকশন নিতে শুরু করো, তাহলে ভোটের প্রচারের জন্য লোক থাকবে কোথায়? তোমাদের দলে প্রত্যেকটা একটা রত্ন, হীরের থেকেও দামি। কারণ অনুব্রত মণ্ডলের মতো লোকেরা যদি তৃণমূলের সম্পদ হয়ে থাকে, মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন যে সে নাকি ভালো সংগঠক, আর এই মনোজিৎ ছিল, সে অভিষেকের ডান হাত ছিল। তো এইরকম কলেজে বহু মনোজিৎ আছে। এখনও পর্যন্ত কোর্টের অর্ডার মানছো না তোমরা, কোর্টের অর্ডারকে অবমাননা করছো। এরপরেও তুমি বলছো দল ব্যবস্থা নেবে। আর কবে নেবে ব্যবস্থা? কি ব্যবস্থা নেবে? এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? কঠোর ব্যবস্থা নেবে। এদের মুখেই শুধু ডায়লগ, কাজে কর্মে কিচ্ছু নাই। সকালবেলা কি উল্টোপাল্টা বলছো? আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয় আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। একদম ঠিক বলেছে। কিন্তু তার প্রথমে একটা কথা বললো, এরা হচ্ছে তৃণমূলের যেহেতু একজন চটি চাঁটা লোক, তো এরা প্রথমেই বলবে যদি কোনো অন্যায় হয়, মানে তাহলে নিউজ চ্যানেলগুলো ভুল দেখাচ্ছে, আর বাকিরা যত লোক আছে সবাই মিথ্যে কথা বলছে। এদের দলের লোকেরা একমাত্র সত্যি কথা বলছে যদি কোনো অন্যায় হয়, মানে অন্যায়টা দেখেও বলছে এটা আমি নিজের চোখে দেখিনি তাই বিশ্বাস করবো না, কারণ টিভিতে দেখাচ্ছে তো, তাই আমি নিজে দেখিনি কী করে বলবো যে এটা অন্যায়। তো যদি কোনো অন্যায় হয় তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে। দল তো বলবে এটা অন্যায় নয়, তাহলে তুমিও বলবে এটা অন্যায় নয়, তাহলে তুমি দলের মধ্যেই বাঁধা হয়ে আছো। তো বাবু, তুমি এরকম যদি বাঁধা হয়ে থাকো, তাহলে বাদ বাকি লোকেদের জন্য তোমার তো কোনো কিছু করার নেই। তোমার দল যা বলবে তুমি সেটাই করবে, কারণ তুমি দলের প্রতীক নিয়ে এসছো। এইগুলো হচ্ছে তৃণমূলের আজকের নেতা এবং নেত্রী, মানে জোর গলায় উঁচিয়ে বলতে পারে না যে হ্যাঁ এটা অন্যায়, কারণ দল বলেনি। দল বলবে এটা অন্যায়, তখন এরা বলবে এটা অন্যায়। দল যদি বলে এটা অন্যায় নয়, তবে এটা অন্যায় নয়। আসলে এসব কিছুর মূলে হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। তিনি তার মানবিকতা দিয়ে সবাইকে ধরে রেখেছেন। তার মানবিকতা এতটাই অসাধারণ যে সাধারণ মানুষের জন্য এটা সব থেকে ক্ষতির বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। इसकी माँ का भोला चेहरा। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। কঠোর ব্যবস্থা নেবে দল। তোমাদের দল যে কী ব্যবস্থা নেবে, তোমাদের দলের প্রত্যেকটা নেতা, তৃণাঙ্কুর ভট্টাচার্য যে মাথায় বসে আছে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটার বিরুদ্ধে একটা করে দোষ আছে। কলেজে যদি কোনো নতুন ব্যাচ ঢোকে, সেখানটায় তোমাদের দাদাগিরি, তোমাদের বিভিন্ন রকমের র্যাগিংয়ের শিকার হতে হয় ছেলেদেরকে, মেয়েদেরকেও সেম। তো একটা কথা আমি বলতে চাই, ভারতবর্ষে যখন অন্যান্য কলেজগুলো অ্যান্টি র্যাগিংয়ের পথে হাঁটছে, তোমাদের এই পশ্চিমবঙ্গের এই কলেজগুলো কেন হাঁটতে পারছে না? আর প্রত্যেকটা কলেজের মাথায় একজন করে পলিটিক্যাল হেড বসানো আছে। এগুলোর কতটা শিক্ষাগত যোগ্যতা বা এদের শিক্ষাগত যোগ্যতাগুলো প্রমাণ করার জন্য ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এইসব অশিক্ষিত মূর্খদেরকে কলেজের মাথায় বসিয়ে রেখে আজকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। এক তো যারা গোড়া থেকে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রাইমারি টিচারে, সেখানটায় নিয়োগে একটা দুর্নীতি করেছে, তারপর আপার প্রাইমারিতে দুর্নীতি, নিয়োগেও দুর্নীতি হয়েছে এসএসসিতে। এগুলো করে করে শিক্ষা ব্যবস্থার পুরো মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই ব্রাত্য বসু। এ যে কী লেখক আর এ যে কী প্রতিভা, সেটা মানুষ আজকে বুঝতে পারছে। এইসব প্রতিভা দেখিয়ে ছেলেপুলের জীবন শেষ করে দিচ্ছে। পরীক্ষার শেষে নাম্বার দিচ্ছে 80, 90, 100, যাকে যা পারছে তাই দিচ্ছে। কেউ পড়ুক না পড়ুক সবাই পাস। মানে সাধারণ যেগুলো সাধারণ ঘরের ছেলে, যারা কষ্ট করে পড়েছে, যারা একটু চাকরির আশায় যাচ্ছে, সেখানটায় গিয়ে দেখছে যে তার সাথে যারা যাচ্ছে, যারা বিড়ি মদ খেত কি কলেজে ফিস্ট করতো, এইসব ছেলেগুলো তার সাথে পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। দেখবে টুকে পাস করে মোটামুটি তৃণমূলের কোনো নেতার পা হাত ধরে সে কোনো চাকরি পেয়ে গেছে, আর গরিব ঘরের ছেলেটা সে যাচ্ছে লেবার খাটতে। এই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। কিছু টাকা যদি তোমার বাপের কাছে থেকে থাকে তাহলে তোমার চাকরি হবে, যদি টাকা না থাকে তাহলে চাকরি হবে না। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। আর বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে। সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি, দল সেটা ব্যবস্থা নেবে। উনি কি বলেছেন না বলেছেন সেটা আমি জানি না। কলেজ কর্তৃপক্ষের মাথায় তুমি বসে আছো, তুমি একজন পলিটিক্যাল লোক, তুমি হচ্ছে গভর্নিং বডির হেড। তো তুমি কলেজের মাথায় বসে আছো দিয়ে বলছো কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে? তুমি ব্যবস্থা নাও। তোমার হাতে আইন আছে, কানুন আছে, তোমার হাতে প্রশাসন আছে, পুলিশ আছে, তুমি ব্যবস্থা নাও। তুমি কেন লোকের উপরে বলছো? একটা মহিলা যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, একটা মহিলা যখন সেই কলেজের এই সব যে দুর্নীতিগ্রস্ত ছাত্র বা বাপের বিগড়ে যাওয়া সন্তানদেরকে
তাদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য সে যখন তাদের প্রতিবাদ করছে সেগুলোর, তখন তোমরা বলছো নাকি সেই কাউন্সিলরের নামে একটা কমপ্লেন আছে। যদি তার নামে কোনো কমপ্লেন থেকে থাকে তাকে কাউন্সিলরের পদ থেকে এতদিন পর্যন্ত কেন তাড়ানো হয়নি? এখানটায় আমি আরেকটা কথা জুড়তে চাই। শান্তনু সেনকে তোমরা সবাই জানো। এই শান্তনু সেন যতদিন পর্যন্ত তৃণমূল করেছে ততদিন পর্যন্ত সে ডাক্তার। আজকে তৃণমূল ছেড়েছে, হাইকোর্টে গিয়ে ওকে বলেছে যে তুমি ডাক্তার নাও। স্বাস্থ্য ভবন থেকে চিঠি দিয়েছে, বলেছে তুমি ডাক্তার নাও, তোমার মেডিকেল সার্টিফিকেট ভুয়ো। তাহলে এতদিন যে সে চিকিৎসা করলো তার দায় কে নেবে? মুখ্যমন্ত্রী নেবে? এই চিটিংবাজির শেষ নেই। এইটা হচ্ছে পুরোটাই চিটিংবাজ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি নিজেও জানেন যে তিনি কত বড় চিটিংবাজ। তিনি কোনোদিন আয়নায় নিজের মুখ দেখেছেন? সবথেকে বড় চিটিংবাজ হচ্ছেন পশ্চিমবঙ্গের একমাত্র উনি। তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের এটা দেখা উচিত। দেখো, সিরিয়াল করতে করতে এদেরকে ডায়লগ মুখস্থ করতে হতো, তো সিরিয়াল করার পরে এরা রাজনীতিতে এসছে, তো মমতা, অভিষেক, এদের যে ডায়লগগুলো এগুলো সব আওড়াতে হচ্ছে এদেরকে। তো এরা বলছে যে প্রত্যেকটা কথা যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ঘটনা ঘটে, তৃণমূলের কোনো কেচ্ছা সামনে আসে, তখন এরা বলে কি যে এসএফআইয়ের সময় এটা হতো, সিপিএম আমলে এটা হতো, বিজেপি অন্য রাজ্যে কী করেছে। তার মানে এরা সব কিছু দোষগুলোকে সমর্থন করছে। মানে আগে কম বেশি হতে এখন এরা কম করছে। এরা কিন্তু একবারে বলছে না যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এটা বলে না। এরা শুধু বলে যে এসএফআই কী করেছে, সে কী করেছে, কী করেছে, এগুলো বলে বলে আজকে মানুষকে বোকা বানাচ্ছে। মানুষও ভালোভাবে বোকা হচ্ছে। এবং দেখো, পশ্চিমবঙ্গের মানুষকে গরিব করা এবং গরিব রেখে তাদেরকে সেম কলেজেই পড়াতে যাওয়া। কারণ পশ্চিমবঙ্গের 95% মানুষের ক্ষমতা নেই যে প্রাইভেট কলেজে পড়াবে ছেলে মেয়েদের। আর প্রাইভেট কলেজগুলো মুখ্যমন্ত্রীর দয়ায় বেড়ে বেড়ে উঠছে। তো এইগুলো যখন হচ্ছে, তো মুখ্যমন্ত্রী উপরে বসে বসে মজা নিচ্ছেন। নবান্নের 27 তলা বিল্ডিং থেকে এসির হাওয়া খেয়ে মুখ্যমন্ত্রী দেখছেন যে তার ছেলেপুলেগুলো মেয়েদের প্রতি তাদের কতটা ঝোঁক। जनता माफ नहीं करेगी। তো তৃণমূল বিজেপির এই যে সম্পর্ক, এটা নিয়ে তোমাদের কি মতামত? আর লাভলি মৈত্র, তিনি এটা নিয়ে কত সুন্দর করে একটা বক্তৃতা দিলেন। এই সব নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমি একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।